আসসালামু আলাইকুম। কেমন আছেন আপুরা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আপনাদেরকে আজকে কাটিং করে দেখাবো একটা পেটিকোট। পেটিকোটটার কোমর আছে 44 ইঞ্চি, লম্বায় আছে 35 ইঞ্চি। টান টান করে ধরে আপনারা মাপ নেবেন। মাপ নেওয়ার পরে দেখবেন যা আসে তা দিবেন লম্বায়। এখন আমি কাপড়টাকে এক মাথা থেকে 2 ভাঁজ করা আছে। প্রথমে আমি 5.5 ইঞ্চি কোমরের জন্য কেটে নেব। 5.5 ইঞ্চিতে লম্বাতে দিয়ে আমি এখন চওড়াতে দাগ টেনে নেব। দাগ টেনে কেটে নেব 5.5 ইঞ্চি এখানে লম্বাতে, চওড়াতে সব বহরে সবটুকু। এখানে 5.5 ইঞ্চি কেটে নিলাম। এবার 3 ইঞ্চিতে একটা দাগ করব। দাগগুলো মিলিয়ে চওড়াতে 5.5 ইঞ্চি যেভাবে কেটে নিয়েছি 3 ইঞ্চিও তা কেটে নেব। এরপর দোনো মাথা একসাথে 4 ভাঁজ করব। এই 4 ভাঁজকে একসাথে করে সমান করে নেব। এবার এলোমেলো দাগটাকে দাগ মার্জিন করে কেটে নেব। এখন আমি এখানে কোমরের কাপড় বেল্ট বাদ দিয়ে লম্বার মাপ নেব। 35 ইঞ্চি উপর থেকে, কোমরের মাপের উপর থেকে লম্বায় 1 ইঞ্চি, 35 ইঞ্চি নেব। 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নেব, নিচের বর্ডার সেলাইয়ের জন্য। এরপর কেটে নেব। কেটে নেওয়ার পরে এখন আমি কোমরের 44 ইঞ্চিকে 8 ভাগ করব। 8 ভাগ করার পর এক অংশ যা আসবে তা আমি ওইখানে বসাবো। আধা ইঞ্চি সেলাইয়ের জন্য এবার এই পাশেও আমি 6.5 ইঞ্চিতে কাটলাম। দাগগুলো মিলিয়ে নেব। এই পাশে 6 ইঞ্চি নিলাম, এই পাশে 6 ইঞ্চি বা 5.5 ইঞ্চি। এবার আমার কাটা অংশ দোনো দিক একসাথে করে নিচে কোনা বের হয়ে যায় সেলাই করার সময়, এটাকে আমি আধা ইঞ্চি রাউন্ড করে নেব। আধা ইঞ্চি কেটে ফেলে দেব। এই আমার কেটে নেওয়া হলো পেটিকোট। এখন আমি বেল্টের কাপড় জয়েন করার জন্য
এখানে কত ইঞ্চি কাপড় আছে এটা মেপে দেখব বহর। এখানে 17 ইঞ্চি আছে। এবার আমি 44 ইঞ্চির জন্য 34 ইঞ্চি আছে। এখন আমি এগুলো কেটে নিয়ে জয়েন করব সেলাই করার সময় এভাবে। আরও একটা লাগবে, যেহেতু সে স্বাস্থ্য বেশি তাই। আমার কাটা হয়ে গেল কোমরের বেল্টের কাপড়। এখন আমি ফিতার জন্য কাপড় কেটে নেব। দুইটা কাপড় হলে হবে ফিতা। 34 ইঞ্চি করে এক পাটে 72 ইঞ্চি হয়ে যায়। 68। এবার আমি কাটা দিকগুলো দুইটা বন্ধ সাইড, একটা বন্ধ সাইড আমি নিলাম আর দুই পাশে দুইটা কলি লাগিয়ে নেব এভাবে।